একটা সন্তানের জন্য তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান হচ্ছে তার মা, কিন্তু এটার ব্যতিক্রমও হয় আমাদের সোসাইটিতে। আমি আজকে আপনাদেরকে যেই গল্পটা বলতে যাচ্ছি এটা অনেক হার্ট ব্রেকিং একটা স্টোরি। তাই আমি আগে থেকে বলে রাখছি, আপনারা যারা ইজিলি মন খারাপ করে ফেলেন অথবা শুনে অনেক কষ্ট পাবেন, কারণ একটা বাচ্চার সাথে অনেক বড় একটা নেগলেক্ট হয় এই ভিডিওতে। এই ঘটনাটা ঘটেছে ওহাইওতে জুন 16, 2023। 911-এ একটা কল করেছিল একটা মহিলা ওর বেবির ব্যাপারে, আর যেই মহিলাটা কল দিয়েছিল তার নাম ছিল ক্রিস্টেল ক্যান্ডেলারিও। এই ফোন কলের সাথে সাথে ওই অ্যাড্রেসে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ওরা সবাই গিয়েছে, কিন্তু ওটা ছিল টু লেট ফর বেবি জাইলিন। কারণ ততক্ষণে যেই কলটা করা হয়েছিল বেবি জাইলিনকে নিয়ে, সে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বেবি জাইলিন মারা গিয়েছে খাবার না পেয়ে, পানি না পেয়ে। তার মানে ও ক্ষুধা থেকে আর তৃষ্ণা থেকে ও আস্তে আস্তে মারা গিয়েছে। আর বেবি জাইলিনের সাথে এটা কিভাবে হয়েছে, যেই জিনিসটা হয়েছে, যেই মানুষ করেছে, সেটা কল্পনার বাইরে। এই গল্পটা শুনে আমি এত ডিসগাস্টেড হয়েছি বলার বাইরে। 6th of June, 2023 জাইলিনের মা ক্রিস্টেল হলিডেতে গিয়েছে আমেরিকা থেকে 100 মাইল দূরে আরেকটা দেশে গিয়েছে, পর্টোরিকোতে। আর তার ছোট মেয়ে জাইলিনকে সে ঘরে একা রেখে গিয়েছে। আর ওই ঘরে কোনো মানুষই থাকতো না। ইভেন ও কোনো মানুষকে বলে যায়নি যে ওর ছোট্ট বেবি জাইলিনকেও বাসায় একা রেখে গিয়েছে। জাইলিনকে ওর মা একটা জাস্ট প্লে পেনের মধ্যে রেখে গিয়েছে, একদম ডার্ক, কোনো মানুষ ছিল না এরকম একটা জায়গায়। জাইলিনকে ওর মা জাস্ট কয়েক ঘন্টার জন্য অথবা একদিনের জন্য ছেড়ে যায়নি। ও ওর 16 মাসের মেয়েকে, মাত্র 16 মাসের মেয়েকে এভাবে একটা অন্ধকার ঘরে একটা প্লে প্যানের মধ্যে ছেড়ে গিয়েছে 10 দিনের জন্য। 10 দিন। চিন্তা করতে পারেন, 16 মাসের একটা মেয়ে জাস্ট একটা অন্ধকার ঘরে একটা ছোট জায়গার মধ্যে, প্লে প্যানের মধ্যে ও ট্র্যাপড। ওর সাথে কোনো খাবার নেই, কোনো পানি নেই। ও অন্ধকারে কান্না করছে মা মা বলে, আর ওকে দেখার জন্য কেউ নেই। জাস্ট একটা পুরো ঘরে ও কমপ্লিটলি একা। যে সময় ওর মায়ের দরকার ছিল সে সময় সে মা তার পাশে ছিল না। ওই মা হলিডেতে কিভাবে শান্তিতে ছিল, আমি এটা চিন্তা করছি। ওই মা হলিডেতে কিভাবে শান্তিতে ছিল, কিভাবে একটা বার তার মেয়ের জন্য চিন্তা করেনি। ও যখন যাচ্ছে, আমি আমার এই ছোট্ট বেবিকে রেখে আমি এভাবে হলিডেতে যাচ্ছি। ইভেন যখন জাইলিন ওর মা মা বলে কান্না করছিল, ওর পানির দরকার ছিল, খাবারের দরকার ছিল, ও ওর ন্যাপির মধ্যে সেখানে ওর নিজের ইউরিন আর পুপুর মধ্যে শুয়েছিল, বসেছিল। ইভেন ওদের নেইবারও কিন্তু বুঝতে পেরেছে যে জাইলিনের মা জাইলিনকে একা রেখে হলিডেতে গিয়েছে, কিন্তু তারাও কোনো ইমার্জেন্সি সার্ভিস কাউকে ইনফর্ম করেনি। এখানে তারাও এক পক্ষে দোষী, নেইবার্সরা যারা জেনেও চুপ করেছিল। ওরা আস্তে আস্তে ধুকে ধুকে মরতে দিয়েছে বাচ্চাটাকে। অ্যাটলিস্ট নেইবার্সরা এটা করতে পারতো, এই বেবিটা এত কান্না করছে, একটু গিয়ে দেখি কি অবস্থা, বা আমরা কিছু না করি, আমরা একটু ইনফর্ম করি সোশ্যাল সার্ভিস অর ইমার্জেন্সি, কিন্তু তারা কিছুই করেনি। ইভেন বেবি জাইলিনের মা যখন হলিডেতে ছিল, সে কিন্তু তার বেবিকে মনিটর করতে পারতো। কিভাবে? ওখানে একটা বেবি মনিটর ছিল, ক্যামেরা ছিল, সেখান থেকেও সে কিন্তু দেখছিল তার মেয়ে কান্না করছে, তার মেয়ের এই অবস্থা, কিন্তু সে তবুও কোনো স্টেপ নেয়নি তার বেবির জন্য। এভাবে আস্তে আস্তে বেবি জাইলিন 10 দিনের মধ্যে ধুকে ধুকে মারা গিয়েছে। আর যখন এই কেসটা কোর্টে গেল, তখন জাইলিনের মা ক্রিস্টেল বলছিল সে অনেক ডিপ্রেসড ছিল, তারপর অনেক প্রেসার ছিল, তাই সে হলিডেতে গিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে। এটা কোনো রিজন হতে পারে একটা ছোট মেয়েকে মেরে ফেলার জন্য? যাই হোক, জাইলিনকে মেরে ফেলার জন্য ওর মার যে সেন্টেন্স হয়েছে সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন উইদাউট এনি প্যারোল। ওকে একটা ডার্ক রুমে খাবার ছাড়া, পানি ছাড়া জাইলিনের মতো ধুকে ধুকে মরতে দেওয়া উচিত। কিন্তু প্রিজনে সে ফুড পাবে, যেটা জাইলিন পায়নি। আমি নিজে একটা মেয়ে, তাই আমি বলছি যে বেবি হওয়ার পর অনেক সময় দেখা যায় অনেক মানুষের ডিপ্রেশন হয়, যেটাকে আমরা বেবি ব্লু বলি। যদি আপনি বেবি ব্লু অথবা ডিপ্রেশন থেকে এফেক্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার উচিত কোন একজন প্রফেশনাল মানুষের কাছে যাওয়া। আমরা আমাদের ডিপ্রেশন আমাদের সন্তানদের উপর দেখাবো না, আমাদের সন্তানদের সাথে আমরা ওভাবে ট্রিট করব না আমাদের ডিপ্রেশন থেকে। তাই আপনি যদি ডিপ্রেশনে থাকেন অথবা আপনার কোনো মেন্টাল সাপোর্ট লাগে, অবশ্যই আপনারা কোনো প্রফেশনাল মানুষের কাছে যাবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও।
আমি অনেক কষ্ট পেয়েছি এই গল্পটা বলতে, আমি বুঝাতে পারবো না। আমি অনেক ক্লোজ ছিলাম, অনেকবার চিন্তা করেছি যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, বাট এভরি টাইম আমি যখন এই নিউজটা পড়তে যাই আমার এত কষ্ট লাগছিল যে আমি বলতে পারছিলাম না। কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই গল্পটা বলার জন্য, তাই আমি বললাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এর জন্য শেয়ার করবেন কারণ আমাদের সোসাইটির মধ্যে অনেক মারা আছে যারা ডিপ্রেসড থাকে। আমি জানি না ডিপ্রেশন থেকেও কেউ তার সন্তানের জন্য এরকম করতে পারে, আমি জানি না, আমি চিন্তাও করতে পারি না। তাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে পেয়ে যাবেন।